আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো ফিরে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপির নাম হচ্ছে এগ কারি মশলা। তো এই এগ কারি মশলাটা আমি কিভাবে বানিয়েছি, তো ভিডিওটি স্কিপ না করে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। খুবই কম উপকরণ দিয়ে আর খুবই সহজ একটি রেসিপি। তো আপনারা সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন দেখিয়ে দিই ঝটপট আমি কি কি উপকরণ দিয়ে বানিয়েছি। এখানে দেখুন আমি দুটো টমেটোকে পিস পিস করে কেটে নিয়েছি, আর আমি 10-12টা কাজু 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো আমি মিক্সচারে ব্লেন্ড করে নেব। তো এখানে দেখুন আমি চুলোয় একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে কিছু শুকনো মশলা নিয়েছি, দেখুন লবঙ্গ নিয়েছি দুটো এলাচ, একটা দারুচিনি, আর কিছু কাঁচা জিরে, আর দুটো গোলমরিচ। তো এই শুকনো মশলাগুলো আমি তেলের সঙ্গে ভালো করে একটু নেড়ে নেব। আর এখানে দেখুন আমি দুটো পেঁয়াজ নিয়েছি আর স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব, মানে খুব হালকা করে ভাজবো, লাল করে ভাজবো না। দেখুন আমার ভাজা হয়ে গেছে, খুব লাল করব না, হালকা করেই ভাজবো। আর এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চামচ রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা। এই আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে কষে নেব। দেখুন আমার কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দেবো এবারে কিছু শুকনো মশলা, গুঁড়ো মশলা। তো এখানে দিয়েছি 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এই মশলাগুলোর সাথে ভালো করে কষে নেব। তো আমার কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দেবো 1/2 চামচ কাসুরি মেথি। এই কাসুরি মেথিটা দিয়ে আরও ভালো করে কষে নেব। এখন আমার কষানো হয়ে গেছে। এখানে আমি খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা না পুড়ে যায়। এখানে 2 মিনিট একটু কষে নেব। দেখুন আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আর টমেটো আর কাজু বাদামের পেস্টটা। তো এটা দিয়ে ভালো করে আবার কষে নেব। আর কাজু বাদামের পেস্টটা এটা মানে জারটা ভালো করে ওইটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। তো এটাকে ভালো করে কষে নেবো, নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখুন আমার টমেটো কাজু বাদাম প্রায় রান্না মানে কুক হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচো।
আর এখানে একটু সামান্য জল দিয়ে দেবো, জল দিয়ে ভালো করে এটা নেড়ে নেব। দেখুন আমার হয়ে গেছে, নাড়ানো কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো 5টা ডিম। ডিমগুলো একটা একটা করে দেখুন এর মধ্যে ছেড়ে দেবো। আপনারা ডিমটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি 5টা ডিম নিয়েছি। তো এই ডিমটা দিয়ে দেওয়া হয়ে গেছে। তো এর উপরে আমি সামান্য মরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো। আবারও 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো, যাতে ডিমটা সিদ্ধ হয়ে যায়। তো দেখুন 5 মিনিট পরে ফিরে এসেছি। আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটা হয়ে গেছে। আর কিছু ধনেপাতা কুচি দিয়ে দেবো। আর দিয়ে দেবো 2টো লঙ্কা, কাঁচা লঙ্কা। তো দেখুন আমার রান্না হয়ে গেছে। চলুন আপনাদের সার্ভ করে দেখাই। তো দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে, দেখুন একদম লোভনীয় লাগছে। এটা আপনারা ভাত, পরোটা, রুটি সবের সঙ্গেই পরিবেশন করতে পারবেন। তো চলুন আপনাদের সার্ভ করে দেখাই। তো দেখুন রান্নাটা কত সুন্দর লাগছে, দেখুন একদম লোভনীয়। তো আমার এই এগ কারি মশলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সকল বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।